হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী। আজকে আমরা দশম শ্রেণীর বীজগণিত অংশ অনুশীলনী 2.2 এর 15 এবং 16 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 15 এবং 16 নম্বর অঙ্ক, এটা হচ্ছে সেট ও ফাংশনের অধ্যায় থেকে আমরা এই দুইটি অঙ্ক আজকে আপনাদের সামনে আলোচনা করব। তার আগে আমরা যে কাজটি করব, প্রথমে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সবার মধ্যে ছড়িয়ে দিন। তো আর কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি এখানে 15 নম্বর রয়েছে, যদি ফাংশন অফ এক্স ইকুয়াল টু 2x + 1/2x - 1 হয়, তবে ফাংশন অফ 1/x² + 1 ফাংশন 1/x² - 1 এর মান নির্ণয় করো। তাহলে আমাদেরকে প্রথমে লিখতে হবে, এখানে লিখতে হবে দেওয়া আছে, কি লিখতে হবে? দেওয়া আছে। তো আমরা লিখলাম দেওয়া আছে। তারপর আমাদেরকে কি লিখতে হবে? দেওয়া আছে কি, এই যে ফাংশন অফ x সমান 2x + 1/2x - 1। তাহলে আমরা লিখব ফাংশন অফ x ইকুয়াল টু 2x + 1 আর 2x - 1। তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে বলা হয়েছে যে ফাংশন অফ 1/x²। তাইলে আমরা এই যে আগে এই ফাংশন অফ 1/x² এর মান যদি বের করে ফেলি, তাহলে আমাদের মান একবারে ইজি হয়ে যাবে। তাহলে আমরা কি করতে হবে? প্রথমে ফাংশন অফ 1/x² এর মান বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখব ফাংশন অফ 1/x²। তাহলে সেটের আরও অঙ্কে আলোচনা রয়েছে যে এখানে কোনো এখানে যে এক্স থাকবে আর তার পরিবর্তে যখন এখানে কোনো মান বসানো হবে, সেই মান তখন ওই এক্সের পরিবর্তে বসে। তাহলে 1/x² এর পরিবর্তে এক্সের পরিবর্তে 1/x², এখানে যেখানেই এক্স থাকবে সেখানে 1/x² বসবে। তাইলে আমরা লিখব 2 × এক্সের মান হচ্ছে 1/x² + 1, আর এখানে আছে 2 × 1/x² - 1। তাহলে আমরা কি করব? এখানে এই যে 2, এটা উপরে গুণ হয়, 2 একে 2x² + 1, এখানে আছে 2 একে 2/x² - 1। তাহলে আমরা যে কাজটি করব, এখন আমাদেরকে লসাগু নিতে হবে। এখানে x² + 1 আর 2 এর লসাগু নিতে হবে। তাহলে 2/x² এর প্রথমে, আর এখানে মনে মনে 1 রয়েছে, তাহলে 1 আর x² এর লসাগু হচ্ছে x² লসাগু। তখন x² এর মাঝে একবার যাবে। তাইলে এই যে হর দিয়ে ভাগ দিয়ে লব দিয়ে কি গুণ হবে। তাহলে 2 একে 2 প্লাস এখানে 1 আছে, 1 x² এর মাঝে যাবে x² বার, কোনো সংখ্যা অক্ষরের মাঝে অক্ষর বার যায়। তাইলে 1/x², এখানে x² রেখে হবে x², এখানে আছে x² আর 1, তাহলে 1 আর x² এর লসাগু x², x² মাঝে একবার যাবে। তাহলে 2 একে 2, সেম আগের মতোই, এখানে প্লাস মাইনাস আছে, মাইনাস দিতে হবে। 1 যায় x² মাঝে x² বার, তাহলে স্কোয়ার রেখে x²। তাহলে আমরা কি করব? এখন আমরা এইরকম যদি ভগ্নাংশ থাকে, তাহলে তার কাজ করার সময় আমরা প্রথমে এভাবে করব, যা প্রথমে যে ভগ্নাংশ থাকবে সেটি লিখতে হবে 2x²। তাহলে 2 + x²/x², এই সংখ্যা আমরা লিখলাম। এখন এখানে ভাগ রয়েছে, ভাগের সময় গুণ হয়, আর গুণ হইলে তার নিচের যে মান থাকবে সেটা উল্টে যায়। তাহলে এখানে আছে স্কোয়ার, এটা উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে। তাহলে এটা যাবে x², এখানে হবে 2 - x²। তাহলে x² আছে, x² আছে, এটা কাটাকাটি যাবে। তাইলে এখানে কাটা যাবে না, কারণ এখানে 2 প্লাস আর 2 মাইনাস স্কোয়ার। তাহলে থাকবে 2 + x² আর 2 - x²। তাইলে আমরা এই মান পাইছি আমরা ফাংশন অফ 1/x²। কিন্তু আমাদেরকে বলা হয়েছে এই যে
ফাংশন অফ 1/x² বাই ফাংশন অফ 1/x² প্লাস 1 আর মাইনাস 1 এই দুইটার মান বের করার জন্য। তাহলে আমরা এখন লিখব প্রদত্ত রাশি, বা আমরা অতএব দিয়েও লিখতে পারবো। এই যে অতএব দিয়ে লিখলে হবে ফাংশন অফ 1/x² প্লাস 1 আর ফাংশন অফ 1/x² মাইনাস 1। তাহলে আমরা এখন কি করব, এই যে ফাংশন অফ 1/x² মান কিন্তু আমাদের আছে, আমরা এই মানটি আগে এখানে পাইছি। এই যে ফাংশন 1/x² মান হচ্ছে 2 + x², 2 - x²। তাহলে আমরা সেই সংখ্যাটি লিখব 2 + x², 2 - x²। আর আমরা সাথে আছে কি, এখানে আছে +1, আমরা দিব +1। আবার সেম ফাংশন 1/x² মান হচ্ছে 2 + x², এরপর হচ্ছে 2 - x², এখানে আছে -1। তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা আগের মতো ওই যে এখানে করেছিলাম লসাগু নিতে হবে। তাহলে আমরা এখানে যাবে লসাগু 2 - x² যাবে, কি যাবে 2 - x², কারণ এখানে তলে মনে মনে 1 আছে। তাহলে 1 আর 2 - x² লসাগু এটাই হবে। এখন এই সংখ্যাকে ভাগ দিতে হয়, তাইলে এই সংখ্যার মাঝে কয়বার যাবে, একবার যাবে। তাইলে এই সংখ্যার সাথে গুণ, তাহলে 2 + x² রেখে 2 + x², উপরে আছে প্লাস, আমরা দিব প্লাস। এখন এখানে 1 যায় 2 - x² মাঝে 2 - x² বার, তাইলে এই 2 - x² রেখে হবে 2 - x²। মানে এই 1 দ্বারা এই সংখ্যাকে ভাগ হইলে, মানে আমরা আগে বলেছি কোনো সংখ্যা অক্ষর আর সংখ্যার মাঝে ভাগ যায় অক্ষর বার, তাহলে 2 - x² রেখে 2 - x²। এখন আমরা এখানে আছে আবার লসাগু নিব না, 1 আছে মনে মনে, 2 - x² আর 1 এর লসাগু 2 - x²। তাইলে 2 - x² মাঝে একবার যায়, তাইলে ও সংখ্যার সাথে গুণ, তাইলে 2 + x² রেখে 2 + x², এখানে আছে মাইনাস। এই 1 যায় এই অক্ষরের মাঝে আমরা হয়েছি অক্ষর বার, তাইলে এখানে 2 - x² আছে, তাইলে ওটার মাঝে যাবে 2 - x², 2 - তাইলে এখানে দিব আমরা মাইনাস দেব 2 - আর এখানে 2 কিন্তু মাইনাস দেওয়ার কথা, কিন্তু এই মাইনাসে কি হয়ে যায়, এই মাইনাসে কিন্তু প্লাস হবে। এই মাইনাসে প্লাস হলে তখন 2 + x² লিখতে হবে, 2 + x²। এখন দেখেন এখানের মধ্যে আছে -x², এখানে +x², তাইলে আমরা জানি বিপরীত জাতীয় যদি চিহ্ন থাকে তাহলে কাটা যায়, স্কোয়ার আর +² কাটা। এখানে আছে -2, এখানে +2, তাহলে 2 আর +2 কাটা। তাহলে এখানে কি থাকছে বাকি, এখানে রয়েছে 2 আর 2, এখানে রয়েছে স্কোয়ার, আর নিচে তো যা আছে তাই। তখন আমরা লিখব এখানে উপরে আছে আমাদের 2 - x², 2 - x², 2 × 2 = 4, এখানে রয়েছে 2x² বাই 2 - x²। তাহলে আমরা কি করব, এই যে প্রথমে যে সংখ্যাটি আছে, আমরা আগেই বলেছি মানে ভগ্নাংশের অঙ্কের সময় যদি এরকম 4টা থাকে, তাহলে প্রথমটা আমাদেরকে লিখতে হবে 2 - x², আর পরে ভাগ থাকার কারণে গুণ হয়ে যায়, আর গুণ হইলে নিচের সংখ্যা উপরে যায়, উপরের সংখ্যা নিচে আসে। তাহলে এখানে আছে 2x², তাহলে এটা নিচে আসবে আর এটা উপরে চলে যাবে 2 - x²। এখন 2 - x², 2 - x² কাটা, তাহলে এখানে 2 রয়েছে, এখানে 4, তাহলে কয়বার কাটা যাবে, 2 বার। তাহলে আমাদের মান রয়েছে 2/x², 2/x², এবং সেটাই হচ্ছে অ্যান্সার। এ হচ্ছে 15 নম্বর অঙ্কের সমাধান। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা 16 নম্বর অঙ্ক, এই ফাংশনের 16 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তাইলে আমরা দেখতে পাচ্ছি এখানে 16, g ফাংশন অফ x সমান 1 + x² + x⁴/x²। তাইলে আমাদেরকে বলা হয়েছে দেখাও যে g × 1/x² = g ফাংশন অফ x², মানে এই মান সমান এই মান আমাদেরকে বের করতে হবে, বলতে এই মানের যা অ্যান্সার হবে সেই মানের সেই অ্যান্সার হতে হবে। আর এইটা আমরা দেওয়া আছে, এটা দেখে দেখে লিখব। তাহলে আমরা লিখব 16 নম্বর অঙ্ক, আমি আগে দিয়ে দিছি, এটা হচ্ছে দেওয়া আছে, আমরা লিখব দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে, g ফাংশন অফ x, g ফাংশন অফ x = 1 +
এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 এই মানটি দেওয়া আছে, আর নিচে রয়েছে এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদেরকে বলা হয়েছে এই জি ফাংশন অফ 1/স্কোয়ার, আগে আমরা অঙ্ক 15 নম্বর অঙ্ক যেরকম সমাধান করেছি সেরকমই মান বের করতে হবে। তাই আমরা প্রথমে লিখব জি ফাংশন অফ 1/x²। তাহলে স্কোয়ার আমরা লিখলাম, লেখার পর আমরা আগে বলেছি যে এখানে যে অক্ষর থাকবে এই সংখ্যার পরিবর্তে এখানে যে সংখ্যা লিখতে হবে এখানেও সেই সংখ্যা লিখতে হবে। তাইলে এখানে আছে, তাহলে আমরা 1 প্লাস এই যে এক্স রয়েছে, এক্সের পরিবর্তে আমরা লিখছি 1/x², আর এখানে স্কোয়ার আছে পাওয়ার, আমরা এই পাওয়ার দেব, প্লাস এই যে এক্স আবার সেই মান 1/x², এখানে পাওয়ার আছে 4, আমরা 4 লিখব। ঠিক আছে, এখানে এক্সের মান হচ্ছে 1/x², আর এটা হচ্ছে তার অঙ্কের স্কোয়ার। আমরা এই এক্সের পরিবর্তে 1/x² কিন্তু লিখেছি, আর সেই পাওয়ার হচ্ছে তার অঙ্কের মধ্যে দেওয়া, আমরা সেটা দিতে হবে, আর না অঙ্ক হবে না। অনেকে ভাববে যে এখানে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দেবো, ওখানে স্কোয়ার তো হয়ে গেছে, না এরকম হবে না। ঠিক আছে, কারণ এখানে এক্সের মান হচ্ছে 1/x², আর এই স্কোয়ার হচ্ছে তার অঙ্কের। ঠিক আছে, এখন দেখেন তাহলে আমাদেরকে পরে কি করতে হবে, এই যে এখানে 1 আছে 1, এখানে 1 আছে, 1 স্কোয়ার করলে 1, আর এখানে স্কোয়ার স্কোয়ারে গুণ করলে এক্স টু দি পাওয়ার 4, প্লাস এখানে আছে স্কোয়ার সাইডটা আছে, তাহলে 4টে স্কোয়ারটা কী করতে হবে, এই যে 4 দ্বিগুণে 8 হবে, তাহলে 1/x টু দি পাওয়ার 8, এখানে হবে x টু দি পাওয়ার 8, এখানে স্কোয়ার 4 মানে সাইডটা আছে 2, 4 দ্বিগুণে 8, এখানে হবে 2 দ্বিগুণে কত 4, আর উপরে আছে 1 স্কোয়ার করলে, আমি একটা কথা বলি যে 1 স্কোয়ার করলে জোয়ান হয় না। ঠিক আছে, তো আমরা কী করতে হবে, এখন আমাদেরকে লসাগু নিতে হবে। এই যে আমরা নিচের সংখ্যা নিচে বসে পড়ছে, কারণ এখানে কোনো লসাগু নেই, উপরে আমাদেরকে লসাগু করতে হবে। এই লসাগু কীভাবে করতে হবে, এই যে এটা নিচে 1 রয়েছে, এটা x টু দি পাওয়ার 4, এটা হচ্ছে x টু দি পাওয়ার 8, তাইলে এখানে আমাদেরকে দেখতে হবে এখানে মানে কোন সংখ্যা বড়। আমরা যদি লসাগু নেই তাহলে x টু দি পাওয়ার 8 হবে কি, x টু দি পাওয়ার 8 হবে লসাগু, কী হবে লসাগু। তখন আমরা কি করব, এখানে বড় সংখ্যা, সাধারণত বড় যে সংখ্যাটা সেটাই লসাগু হয়ে থাকে, তাইলে x টু দি পাওয়ার 4 থেকে x টু দি পাওয়ার 8 হচ্ছে বড়, তাহলে আমরা নিলাম x টু দি পাওয়ার 8। ঠিক আছে, এখন আমরা এই যে এখানে 1 রয়েছে মনে মনে, এটা নিচে কিন্তু কি রয়েছে 1 দিয়ে x টু দি পাওয়ার 8কে ভাগ করলে কি হয়, x টু দি পাওয়ার 8ই হবে, কারণ আমরা বলেছি আগে যে কোনো সংখ্যা অক্ষরের মাঝে অক্ষর বার যায়। তাইলে এখানে আছে যোগ চিহ্ন মানে প্লাস, আমরা প্লাস দিব, এখানে আছে x টু দি পাওয়ার 4, এটা এখানের মধ্যে কয়বার যাবে, তাহলে x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 8, আমি দেখিয়ে দিচ্ছি, x টু দি পাওয়ার 8 আর নিচে x টু দি পাওয়ার 4, তাইলে আমরা দুইটা x থেকে একটা x কমন, আর 8 বিয়োগ 4 সমান হলো x টু দি পাওয়ার 4, এভাবে হবে। বলতে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, ভাগের সময় কি হয় বিয়োগ হয়, তাহলে এখানে সাইডটা এখানে 8টা থেকে 4টা চলে গেলে 4টা থাকে, আমাদের 4টা থাকে, এখানে যোগ চিহ্ন আছে, যোগ বসবে, x টু দি পাওয়ার 8 x টু দি পাওয়ার 8 এর মাঝে একবার যাবে, কয়বার যাবে একবার, তাহলে 1 একে 1। ঠিক আছে, মানে উপরে 1 রয়েছে, তাহলে 1 একে 1 হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 1/x টু দি পাওয়ার 4, আর এখানে x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 8, তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা আগের মতো ভগ্নাংশ পেয়েছি, সেই প্রথমে আমাদেরকে লিখতে হবে, এই সংখ্যাটি আমরা বাউ করে লিখব, বলতে এই যে সঠিকভাবে মানে 1 x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 8 এভাবে লিখবো আমরা, এখানে দেওয়া আছে উল্টাভাবে, তাহলে আমরা এটারে সঠিকভাবে লিখব, আর এখানে আছে x টু দি পাওয়ার 8। এখন আমরা জানি নিচে যে সংখ্যা থাকে, এই যে নিচের সংখ্যাটি সেটা উল্টে যায়, তাইলে 1/x টু দি পাওয়ার 4 আর রয়েছে, তাইলে সেটা x টু দি পাওয়ার 4 হয়ে যাবে, আর 1 নিচে চলে আসবে। তাহলে এখানে 8টা আছে, এখানে 4টা আছে, এখানে কয়টা রয়েছে 4টা, তাহলে কি করব, এখানে হবে x টু দি পাওয়ার 4 আর কি 1 প্লাস
1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8, সেটা হচ্ছে আমাদের মানে বাম পক্ষ। এই যে জি ইন্টু 1/x², এটা হচ্ছে ফাংশন অফ জি ইন্টু 1/x² এর মান। এখন আমাদেরকে বের করতে হবে জি ইন্টু ফাংশন অফ x² এর মান। তাইলে আমরা সেম আগের মতোই করব। আবার জি ফাংশন অফ x² ইকুয়াল টু, তা আমাদের মান ছিল 1 প্লাস x² প্লাস x টু দি পাওয়ার 4 বাই হলো x²। তাহলে আমরা কি লিখব? এই যে এখানে 1 প্লাস x² প্লাস x টু দি পাওয়ার 4, তাহলে 1 আছে 1 লিখব, প্লাস x²। x² এর মান হচ্ছে কি? এই x² এর মান হচ্ছে আমাদের x², তাহলে x এর মান হচ্ছে আমাদের x², আমরা দিব x²। এই যে x এর পরিবর্তে x² বসছে, তাহলে তার উপরে আছে কিন্তু পাওয়ার, আমরা পাওয়ার দিব, প্লাস এখানে x আছে তার পরিবর্তে বসবে x², তার পাওয়ার হিসেবে আছে 4, আর এখানে আছে কি x², তাহলে x এর মান আছে আমরা জানি x², আর পাওয়ার হিসেবে আছে তার a²। তাহলে এখানে আমরা দিব a² হবে কি x টু দি পাওয়ার 4, এখানে 1 প্লাস, আর এখানে a² হবে x টু দি পাওয়ার 4, আর আমরা আগেই বলেছি যে এখানে স্কোয়ার 4টি রয়েছে, তাহলে 4টি স্কোয়ার দিয়ে গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে 4 দিয়ে গুণে হবে 8, আর এখানে x থাকবে, তাহলে x টু দি পাওয়ার 8। তাহলে আমরা আগের অঙ্ক এই সংখ্যাটি বের হয়েছিল জি ফাংশন অফ 1/x², এখন জি স্কোয়ারের মান এই অঙ্কটি বের হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের উভয় সাইডের উত্তর কী হয়েছে, একই হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের অঙ্ক সঠিক। তাহলে আমরা লিখব অতএব জি ফাংশন অফ 1/² ইকুয়াল টু জি ফাংশন অফ x²। আমাদেরকে বলছে দেখাও যে, তাহলে আমরা লিখব শোড, অথবা বাংলায় দেখানো হলো লিখলেও হবে। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।